নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পেঁয়াজ ছাড়া পেঁয়াজি তৈরি করে দেখাবো। শীতের সন্ধ্যায় গরম গরম চা বা কফির সাথে হোক বা মুড়ির সাথে এই পকোড়া বা তেলে ভাজা তো আমরা সকলেই খেয়ে থাকি। সেই পকোড়া বাড়িতে যদি মুচমুচে তৈরি করা যায় তাহলে তো কথাই হয় না। তার জন্য আজকে লাগবে কুমড়ো দিয়ে করবো আজকে পেঁয়াজিটা। চলো, এখানে কুমড়ো নিয়েছি এক ফালি। কুমড়োটা ভালো করে ছাড়িয়ে নেব, খোসাটা মুখের দিকটা বাদ দিয়ে দেব, দিয়ে কুমড়োটা কেটে নেব সরু সরু করে। কুমড়োটা ঠিক এরকম সরু সরু করে কেটে নিতে হবে। আর কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা বটিতে বা ছুরিতে কেটে নিতে পারো। কুমড়োর মধ্যে 1 চামচ নুন দিলাম। নুন দিয়ে কুমড়োটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে নুন মাখানোর ফলে। এই জলটা এবার কুমড়ো থেকে এইভাবে চিপে চিপে ফেলে দিতে হবে। দিয়ে কুমড়োটা আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি। সমস্ত কুমড়ো থেকে জলটা এইভাবে করে চিপে ফেলে দিতে হবে। কুমড়োর মধ্যে একটুও জল থাকলে চলবে না। কুমড়োটা এইভাবে একদম শুকনো শুকনো করে চেপে জলটা ফেলে দিতে হবে। দেখো সমস্ত কুমড়োটা চেপে জল ফেলে দিয়েছি। এখানে অল্প নিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিচ্ছি অল্প। পেঁয়াজটা তোমাদের পছন্দ হলে দিও, যারা নিরামিষ খেতে চাও পেঁয়াজটা অবশ্যই বাদ দিয়ে দেবে। আমি খেতে ভালো লাগবে বলে পেঁয়াজটা অল্প করেই দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। আর 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো দিচ্ছি বেসন। খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকলে অবশ্যই এর মধ্যে 1 চামচ কি 2 চামচ চালের গুঁড়োও দিতে পারো। এতে করে পকোড়া বা পেঁয়াজিটা খুব মুচমুচে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি কালো জিরে, অল্প দিলাম হলুদ, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার। আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না, তাই অল্প দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। হাতে করে করে এইভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখলে পরে এটা মাখো মাখো হয়ে যাবে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই এটা মেখে নিতে হবে। দেখো আস্তে আস্তে মাখতে মাখতে এটা অনেকটাই শুকনো শুকনো ছিল, সেটা দেখো ভিজে ভিজে হয়ে গেছে। একটুখানি সময় নিয়ে মাখালেই কিন্তু জল ছাড়াই এটা খুব সহজে মাখা হয়ে যাবে। দেখো একটা টাইট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এইরকম তৈরি করে নিতে হবে। মাখাটা ঠিক এমন হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ঠিক মাখাটা শক্ত মতো করে নিতে হবে। কড়ার মধ্যে সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার যে এখানে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতে করে প্রথমে একটু গোল করে নিতে হবে। যেমন সাইজের করবে হাতে করে এইভাবে গোল করে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা আকারের করছি, তোমরা চাইলে গোল গোল বলের মতো তৈরি করে নিতে পারো, বা যেমন পছন্দ তেমন শেপটাও দিয়ে নিতে পারবে। এক এক করে দেখো কয়েকটা পেঁয়াজি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ হতে দেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে উল্টিয়ে দেব। দেখো এক পিঠ হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিলাম। এই পেঁয়াজিটা ভাজতে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ কুমড়োটা দেয়া আছে, এটা তো পেঁয়াজ নয় যে নরম হলেই গলে যাবে। তো কুমড়োটা এটা বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় লাগবে না, নুন মাখানোর কারণে কুমড়োটা অনেকটাই নরম হয়েই আছে। উল্টে পাল্টে ভেজে নিলাম। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে যে কোনো পেঁয়াজি বা পকোড়া দেখবে একটু মুচমুচেই হয়। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো দেখো ভাজা হয়ে গেছে, ঠিক এমন লাল করেই ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এইগুলো এবার এক এক করে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে এখনই। খেতেও কিন্তু পেঁয়াজির থেকে কোনো অংশে কম হয় না। বাকিগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। একই রকমভাবে সমস্তগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। গরম গরম পেঁয়াজি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার কুমড়ো দিয়ে পেঁয়াজিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি। কুমড়োর পেঁয়াজির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।